আজকের রেসিপিতে আমার 200 গ্রাম চিনি লাগছে। চিনিটাকে একদম গুঁড়ো করে নেব। আর লাগছে 200 গ্রাম তেল। তেলের জায়গায় মাখন দেওয়া যেতে পারে, মাখন দিলে অনেক বেশি ভালো হয়, কিন্তু কস্টটা অনেক বেড়ে যায়, মাখনের দাম অনেক বেশি। আমি একটা লো কস্ট একটা রেসিপি দেখাবো, সেজন্য আমি তেল দিয়েই করব। এবার চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে 6টা ডিম এর মধ্যে একটা একটা করে মেশাতে হবে। একসাথে সব ডিম দেবো না, একে একে করে সব ডিমগুলোকে মেশাবো। বেকিংয়ের সময় কয়েকটা জিনিস কিন্তু খুব ভালো লক্ষ্য রাখতে হয়। যেমন যে বাসনগুলো আমি ইউজ করব, সেই বাসনগুলো যাতে একদম শুকনো হয়। শুকনো না হলে কি হয় যেন, বাসনগুলো যদি ভিজে থাকে তাহলে ময়দা তো ইউজ করবো, ময়দাগুলো গায়ে লেগে যাবে, তাহলে বিট করার সময় ভালো করে মিশবে না, এরকম নানান রকম সমস্যা হয়। আচ্ছা, এবার আমার এটা মেশানো হয়ে গেল। এবার কি করব, আমি 300 গ্রাম ময়দা, তার মধ্যে 12 গ্রাম বেকিং পাউডার দেবো, আর 1 চিমটে নুন। 12 গ্রাম মানে কি জানো, 3 টিস্পুন। 1 টিস্পুনে 4 গ্রাম করে হয়। তো সেটাকে মিশিয়ে নেব, নিয়ে এবার এই ময়দাটাকেও মিশিয়ে নেব। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন আমি ওটিজিতে এটাকে একটা বেকিং ট্রেতে দিয়ে বসিয়ে দেবো। তার আগে একটু ভ্যানিলা দিলে, ভ্যানিলা এসেন্স না দিলে তো মানে চলবে না, ভ্যানিলা এসেন্স একটু ইউজ করতেই হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেকিং ট্রের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার 175 থেকে 80 ডিগ্রিতে আমি 25 থেকে 30 মিনিট বেক করে নেব। বাস, আমার কেক রেডি। কেকটাকে এবার কি করব, পাতলা পাতলা করে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি আবার এটাকে ট্রের মধ্যে দিয়ে ওটিজিতে কি করব, একদম লো হিটে 110 থেকে 120 টেম্পারেচারে আমি কি করব, এটাকে 50 থেকে 60 মিনিট আবার টোস্ট করে নেব। তাহলে কি হবে, এর জলগুলো একদম শুকিয়ে যাবে, টোস্ট তৈরি হয়ে যাবে। প্রথম দেখা যে টোস্টগুলো করেছিলাম একটু বড় হয়ে গেছিলো, কিন্তু খাওয়া হয়ে গেছে, এত টেস্টি হয় না, খাওয়া হয়ে গেছে। পরে এগুলো আমি ছোটো ছোটো করে করলাম, খুব ভালো খেতে হয়, করে দেখতে পারো।